24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 তো আমার সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই প্রেস মিটে উপস্থিত রয়েছেন আমাদের স্পোকসপারসন সুব্রত চক্রবর্তী এবং আমার স্টেট কমিটির যিনি ভাইস প্রেসিডেন্ট এবং নির্বাচন কমিটির কো কনভেনার ডক্টর অশোক সিনহা মহোদয়। আমরা উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম দফা নির্বাচন সংগঠিত হয়েছে আজকে। আমাদের এই পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী হিসাবে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই কেন্দ্রে প্রার্থী হয়েছে এবং তার পাশাপাশি আমাদের ৭ রামনগর বিধানসভা কেন্দ্রেরও উপনির্বাচন সংগঠিত হয়েছে। সেখানে আমাদের প্রার্থী হয়েছেন আমাদের রাজ্যের মেয়র দীপক মজুমদার মহোদয় এবং সকাল থেকেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই লোকসভা নির্বাচন এবং ৭ রামনগর বিধানসভার উপনির্বাচন সংগঠিত হয়েছে। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা এবং উৎসাহ উল্লাস দেখা গেছে। সংবাদ মাধ্যমের সামনে যে তাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি বিজেপি অর্থাৎ শাসক দলের পক্ষ থেকে, এই বিষয়টা নিয়ে আমি এটি যুক্ত করছি এবং বিভিন্ন যারা সিপিএম কংগ্রেসের কর্মী আছে তাদেরকে অনেককে বলেছে বের হয়ে যা ভোট দিতে হবে এমন অভিযোগ করে। ভোটারদের ভোট দিতে নাকি বাধা দেওয়া হয়েছে, এটা তাদের অভিযোগ, কি বলবেন এটা? আর কিছু আর কারো কিছু অ্যাকচুয়ালি দেখুন, আমি তো সেটা খণ্ডন করেছি যে তাদের পরাজয় নিশ্চিত। এই পরাজয়ের গ্লানিকে মুখ ঢাকার জন্য কিছু তো একটা বলতে হবে বিরোধী দল, কারণ এত বছর 25 বছর কমিউনিস্টরা এই রাজ্যের বুকে সিপিএমরা রাজত্ব করেছে, আর এই কংগ্রেসই এই সিপিএম এর দূষর হয়ে তাদেরকে এই 25টা বছর রাজ্যের বুকে তাদেরকে মদত জুগিয়েছে, মানুষকে বলে দেখিয়েছে যে আমরা সিপিএম বিরোধী, বাম বিরোধী, কিন্তু সিপিএম কে পেছন দিকে মদত দিয়ে তারা এই কংগ্রেসীরা 25টা বছর মানুষকে বিভ্রান্ত করেছে। আমি বিশ্বাস করি যে আমাদের মোদিজি দেখানো পথকে অনুসরণ করেই এই রাজ্যে মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভোটদানে অংশগ্রহণ করেছে। আজকে সকালবেলা থেকেই ইন্ডি জোটের প্রার্থী এবং কংগ্রেসের একজন বিধায়ক এবং সিপিএম এর প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনারা কিছু ভিত্তিহীন খবর মানুষের সামনে সেটা প্রচার করে যে নির্বাচনের হারটাকে পরাজয়টাকে সুনিশ্চিত করেছে।